নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি ওয়ার্কআউটে। ওয়ার্কআউটের জন্য সকালবেলা উঠে পড়েছি। তারপরে আপনারা কারা সকালবেলা ওয়ার্কআউট করেন না, বিকেলে করেন, সন্ধ্যাবেলা করেন জানাবেন। কারণ সকালবেলার ওয়ার্কআউটের মতন ওয়ার্কআউট হয় না। সকালবেলা আপনারা যে এক্সারসাইজটা করেন সেটা হোল বডি সারাদিন আপনাদের কাজ দেয়। কিন্তু যারা বিকালে করেন বা সময়ের অভাবে আ সন্ধ্যেবেলা করেন, রাত্রিবেলা করেন, সেটা কিন্তু যতটা না উপকারী তার থেকে বেশি সকালবেলা। আমি কিন্তু আগে বিকালে যেতাম। কিন্তু তারপরে আমি জানলাম যে না, সকালবেলা করাটাই সবথেকে বেস্ট। সেজন্য আমি সকালবেলা আর সন্ধ্যাবেলা মানে বিকেল টাইমটা পুরো ভাগ করে নিয়েছি। অ্যা যে সকালবেলা ১ থেকে ১.৫ ঘন্টা, কারণ সকালে অনেক কাজ থাকে। সেইজন্য আর বিকেল বেলাটা আমি ২ ঘন্টা উম এক্সারসাইজ করি। তো দেখুন আমি চলে এসেছি এখানে অ্যাজ ইউজুয়াল রোজ আ উম এক্সারসাইজে যাওয়ার আগে আমি ছাদের মধ্যে একটু আসি। তো আজকেও এসেছি। তো এখানে দেখুন বটগাছ আছে। তো আপনারা কারা ছাদে এভাবে ফুল গাছ চাষ করে রেখেছেন? জানি অনেকে ফুল গাছের শৌখিন, খুব ভালো লাগে আপনাদের ফুল গাছ চাষ করতে অনেকের। অ্যা অনেকের বা সবজি বাগান, অনেকের বা উম উম নানানো আ গাছের শখ। তো আমাদের বাড়িতেও এরকম ছাদে কিছু গাছ রয়েছে। তো সেগুলো আমি রোজ দেখি এবং আম যাওয়ার সময় মনটা ভালো হয়ে যায় ফুল গাছগুলো দেখলে। তো দেখুন তারপরে আমি চলে এসেছি ছাদের মধ্যে, একটু আকাশটা দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু দেখাতে পারছিলাম না। তো একটু নিজেকেই দেখিয়ে নিলাম। দেন আমি চলে গেছিলাম উম জিমে, ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে। তো জিমে গিয়ে আজকে লেগ প্রেস না, আজকে মানে ফ্রি হ্যান্ডের মধ্যে দিয়ে এক্সারসাইজ করব। তো ও আজকে প্রচণ্ড গরম পড়েছিল। বাইরে রোদ উঠেছিল প্রচুর। কিন্তু আবহাওয়াটা আ গরম হলেও অ হালকা একটু হাওয়া ছিল, সেজন্য ভালো লাগছিল। তো আ ডায়েট কিন্তু প্রতিটা এক্সারসাইজ বা যারা ওয়েট কম করতে চাইছে, সবার আগে কিন্তু ডায়েট মাস্ট। ডায়েট করতেই হবে। ডায়েট না করলে কিন্তু ওয়েট লস হবে না। সুতরাং আপনারা ডায়েট করুন, তার সাথে এক্সারসাইজ করে ওয়েট লস করুন। আর যারা মনে করছেন যে আমরা জিমে যেতে পারছি না, সময় পাচ্ছি না বা কোথাও যেতে, তো তাদেরকে বলছি তারা ঘরে করবেন। তো দেখুন এখানে আমি একটু স্টাইল করে একটু দেখিয়ে দিলাম নিজেকে আয়নার মধ্যে। তো এসে আ সবথেকে গুরুত্বপূর্ণ কি জানেন তো? নিজের চোখে নিজেকে কতটা কম হলো, বেশি হলো এটাকে লক্ষ্য রাখা। তো যেরকম আ মানুষের অনেক কমে গেলে তারপরে বোঝা যায়, সেরকম আমারও ওয়েটটা আস্তে কমছে। তো আমি অতটা এখনো ফিল করতে পারছি না এবং আপনারা অনেকেই বলছেন, "দিদিভাই কতটা ওয়েট কমলো, কতটা ওয়েট কমলো?" তো আমার ২৪ কিলো ওয়েট কমেছে। তো তো আজকের দেখুন ওয়ার্কআউটটা শেষ করেছি। যাওয়ার সময় ভালো করে নেচে ঘুরে ঘাড়ে স্টাইল করে ফটো তুলে ভিডিও করে যাই। কিন্তু আসার সময় কেন জানি না একদম বয়স্কদের মতন মানে হাঁটতে পারি না। আ ঠিক করে সোজা হয়ে দাঁড়াতে পারি না। তো অতিরিক্ত কষ্ট হয়। আর যেহেতু ৩ তলার উপরে জিমটা, সেহেতু নেমে আসতেও অনেকটা কষ্ট হয়। তো জানি না আ কাদের কেমন লাগে আমার ওয়ার্কআউট ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আ আমার ভিডিওটা আজকেরে যারা আ দেখছেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক করবেন। টাটা।